চিকিৎসা করতে সিঙ্গাপুর চলে যায়। কে দেয় এই টাকা? কোথা থেকে টাকা আসে? আমরা জানতে চাই। ফান্ড কোত্থেকে আসে? এসালম দেয়? বসুন্ধরা গ্রুপ দেয়? আমাদের জানতে হবে এটা। আপনার নিজের যদি টাকা না থাকে, আপনি এদের কাছ থেকে টাকা নিয়ে বিদেশ যে চিকিৎসা করে আসবেন, এসে আপনি ওদের কথা বলবেন, আমার কথা বলবেন না। কারণ আমি তো ১০ লক্ষ লোকের জনসভা, ১০ লক্ষ লোকের জনসভা ২৮ অক্টোবর। একটা গুলির সাথে, সাথে কেন ছত্রভঙ্গ হয়ে গেল? কেন ছাত্ররা যাদের কোনো এজেন্ডাই ছিল না হাসিনাকে হটানোর, তারা এসেছিল কোটা সংস্কার করতে, বৈষম্য বিরোধী। যেন কোটাতে বহিষ্কার চাকরিতে যে বৈষম্য না হয়। তারা হাসিনার এক দফায় চলে গেল হাসিনার অত্যাচারে গলিতে। সালাউদ্দিন সাহেবের বক্তব্য যে চুপ্পুর বিপরীত পাওয়া যাবে না সাংবিধানিক সংকট, প্রধান উপদেষ্টা পদত্যাগ করলে বিকল্প জনগণ খুঁজে নেবে। সালাউদ্দিন সাহেবের এরকমটা মনে হওয়ার কারণ কি জানো? ধন্যবাদ। আসলে মনির ভাই, আমি কখনো জীবনে কল্পনাও করিনি যে আমাকে কখনো এই ধরনের কথা নিয়ে আমাকে কেউ প্রশ্ন করবে আর আমি এগুলো কথা উত্তর দিতে হবে। আমরা ৫ই আগস্টের আগে যখন কথা বলতাম, তখন আমাদের উদ্দেশ্য ছিল, আমাদের হতাশা ছিল, আমাদের অনেক ক্ষোভ ছিল। হাসিনাকে সরানো যাচ্ছে না। অনেক কারণে। আজকে আমাদেরকে হাসিনা পরবর্তী, হাসিনা নিষিদ্ধ হয়ে গেছে, হাসিনা পালিয়ে গেছে। তারপরে আমাদেরকে এই বিএনপির কথাবার্তা শুনতে হচ্ছে, ডিফেন্ড করতে হচ্ছে, কথা বলতে হচ্ছে। এগুলো কিন্তু খুব দুঃখজনক। কিন্তু বলতে হবে, কিছু করার নাই। এই যে আপনি বললেন সালাউদ্দিন আহমেদ সাহেবের কথাটা কিন্তু আসলে ক্লিয়ারলি ইয়ে করা হচ্ছে না। উনি যখন চুপ্পুকে সরানোর প্রশ্ন, চুপ্পুকে পদত্যাগের জন্য ছাত্ররা আবেদন মানে বিক্ষোভ করেছিল, একটা দাবি উঠিয়েছিল, তখন উনি বলেছিলেন তাকে সরালে দেশে সাংবিধানিক সংকট সৃষ্টি হবে। আর এবার যখন প্রফেসর ইউনূস উনি রাগে ক্ষোভে যেইটাই হোক উনি বলেছেন আমি এভাবে আর থাকবো না, আমি পদত্যাগ করবো, কারণ আমার বিরুদ্ধে এত আন্দোলন, এত কিছু, আমি এগুলো আর ইয়ে করতে পারছি না। তখন উনি বলেছেন যদি উনি না থাকতে চায় চলে যান, তাহলে জনগণ বিকল্প বেছে নেবে। এটা দুইটাকে রিলেট করেই বলা হয়। কথাটা মানে আক্ষরিক অর্থে ঠিক আছে, কিন্তু এক্সাক্ট কথাটা উনি ওইটা বলেননি। বাট হয়তো জনগণ বুঝে নিয়েছে ওটাই, বা ওটাই বোঝাতে চেয়েছেন। কেন উনি এটা কথা বললেন? প্রফেসর ইউনূস লোকটা কে? এটা কি আমাদের শত্রু? উনি তো আমাদের পারপাস সার্ভ করছেন ভাই। উনি হাসিনা পরবর্তীতে দেশের ক্ষমতা ছাত্ররা বলেন, জনতা বলেন তাকে দিয়েছে, এবং এখানে উপদেষ্টা পরিষদের মধ্যে ৩ জন নাকি বিএনপির মনোনীতি আছে। বিএনপি অবশ্য এটা বলে না, কিন্তু ছাত্ররাই বলে, সবাই বলে, আমরাও জানি। তাহলে আজকে প্রফেসর ইউনূসের সরকারটাকে কেন ডিজোন করছে বিএনপি? এই সরকারটা চলে গেলে বিএনপির লাভটা কি? বিএনপি তো নির্বাচন চায়। বিএনপি তো খালি নির্বাচন চায়। আর প্রফেসর ইউনূসের সরকারের পক্ষ থেকে রেজওয়ানা যে আছেন উনি উপদেষ্টা, উনি বললেন যে আমাদের শুধু নির্বাচন ছিল না এজেন্ডায়। আমরা যখন ক্ষমতায় এসেছি আমাদেরকে দায়িত্ব দিয়েছে, আমাদের ছিল সংস্কার, বিচার এবং নির্বাচন। তাহলে আমরা শুধু নির্বাচন দিয়ে চলে যাব, এটা কেন আমাদেরকে বলা হচ্ছে? আমরা সংস্কারও করব এবং এই জালিমদের বিচারও করব, করার ব্যবস্থা করব, এটলিস্ট শুরু করব, তারপরে নির্বাচন। কেন আজকে আমাদের মধ্যে এই দোদুল্যমানতা? একজন প্রশ্ন করলেন যে এটা বারবার শুনছি, আপনারা হাজারবার শুনছেন যে ১৫ বছর কি করেছেন, আর ওরা বলছে ৩৬ দিনে কি হয়েছে নাকি? দুই পক্ষের কথার থেকে মাঝখান থেকে এটাই আসে ১৫ বছর বিএনপি আন্দোলন করেছে। কিন্তু বিএনপির যেহেতু শীর্ষ নেতৃত্ব একজন মিথ্যা মামলায় জেলে বন্দী, নির্যাতিত, মৃত্যুর মুখে, আরেকজন বিদেশে নির্বাসিত, জীবন ভয়ে উনি বিদেশে নির্বাসিত। এই সুযোগে আমাদের যেসব নেতা, বিএনপির নেতা যারা পদে ছিলেন, পদে আছেন, স্থায়ী কমিটি যা আছে আরকি, মানে ১০০ বছর হলেও ১০০ বছর থাকতে পারবে স্থায়ী কমিটি তো আজীবন। তাদের কার্যকলাপগুলো কিন্তু প্রশ্নবিদ্ধ মনির ভাই। আমি বিএনপির একজন ক্ষুদ্র কর্মী সমর্থক হিসেবে আমার বলার অধিকার আছে। এই দলটা আমাদের। এই দলটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে প্রতিষ্ঠিত। যেখানে শহীদ জিয়ার নাম আসবে সেখানে আমরা মালিক। শহীদ জিয়ার সমর্থকরা, শহীদ জিয়াকে যারা ভালোবাসে তারা বিএনপির মালিক। তারা কথা বলতে পারবে, কথা বলার অধিকার আছে। কেন ওনারা আন্দোলনগুলোকে প্রত্যেকটাকে হাস্যাস্পদে পরিণত করলেন? ১০ লক্ষ লোকের জনসভা, ১০ লক্ষ লোকের জনসভা ২৮ অক্টোবর। একটা গুলির সাথে, সাথে কেন ছত্রভঙ্গ হয়ে গেল? কেন ছাত্ররা
যাদের কোনো এজেন্ডাই ছিল না হাসিনাকে হটানো, তারা এসেছিল কোটা সংস্কার করতে, বৈষম্য বিরোধী, যেন কোটাতে বহিষ্কার চাকরিতে যে বৈষম্য না হয়। তারা হাসিনার এক দফায় চলে গেল হাসিনার অত্যাচারে গলিতে। আমরা কেন সেটা তৎক্ষণাৎ ১৫ বছর যখন আমরা ছিলাম, আমরা তৎক্ষণাৎ কেন দায়িত্ব নিলাম না? কেন মির্জা ফখরুল মিডিয়ার কাছে বললেন এটা ছাত্রদের আন্দোলন, আমরা এটার সাথে নাই? এই কথাগুলোর জন্য আজকে ওরা বলে ১৫ বছর কোথায় ছিলেন? আমি বিএনপির কর্মী সমর্থকদেরকে অনুরোধ করব, আপনারা আপনাদের বিএনপি যে নেতারা আছে, যাদেরকে আপনারা নেতা মানেন, আমার ভাই, তোমার ভাই। আমার কাছে কোনো ভাই নাই ভাই। আমার কাছে জিয়া রহমানের নেতা, আর খালেদা জিয়া আর তারেক রহমানের কোনো নেতা নাই। বাকিরা সবাই আমাদের কর্মী সমর্থক, সহযোগী, সহযোদ্ধা। এই পলিসি ফলো করি আমি। আপনারাও এই পলিসি ফলো করেন। কিসের নেতা? যদি নেতাই হয়, আপনি নেতৃত্ব দিয়েছেন? আমির খসরু কি কোনো মিছিলে যে গুলি খেয়েছে? আমির খসরুর ব্যবসা বাণিজ্য কি নষ্ট হয়েছে? যোগ সাজস করে জেলে যান ওনারা। আমি প্রমাণ দিতে পারবো, আমার কাছে প্রমাণ আছে। মুখ খোলেন না আমাদের। ডিজিএফের সাথে রাত্রে কথা হয়। আজকে বলবে যে আপনি বিএনপির বিরুদ্ধে কথা বলছেন। আমি বিএনপির বিরুদ্ধে কথা বলছি না, কোনোদিন বলবো না, মৃত্যু পর্যন্ত। কিন্তু বিএনপিকে মুসলিম লীগ বানানোর জন্য যারা কাজ করছে, বিএনপিকে নিষ্ক্রিয় রেখেছে, এত বড় একটা রাজনৈতিক শক্তির কোনো বয়ান নাই। আপনি দেখেন, ঐতিহাসিকভাবে দেখেন, বাংলাদেশে যতগুলো অভ্যুত্থান হয়েছে এই পর্যন্ত, ৭৫-এর ১৫ই আগস্টে যে বিপ্লবটা হলো, মেজর ডালিমরা আমাদের জাতিকে মুক্ত করলো, এই জালিমকে সরিয়ে দিয়ে, জালিমকে পৃথিবী থেকে সরিয়ে দিয়ে, সেটার বেনিফিশিয়ারি বিএনপি। ৩ মাস, ৩.৫ মাস, ৪ মাস পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা আসে, জনগণের ভালোবাসায়, জনগণ সিপাহী জনতা মাথায় করে ওনাকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছে। তারপর উনি বিএনপি গঠন করেন। স্বৈরাচারের সাথে ৯ বছর ছিল, বহু লোক সেখানে তখন হালুয়া খেয়েছে। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি কোন নির্বাচনও যায় নাই, কোন আপোষও করে নাই। আপোষের নেত্রী উনি তখন উপাধি পেয়েছেন। সেটা যখন পতন হলো, কে আসলো ক্ষমতায়? বিএনপি। এবার আসেন ২০২৪, ছাত্ররা ৩৬ দিনের আন্দোলনে ২০০০ ছাত্রের রক্তের বিনিময়ে, ৩০,০০০ আহতের বিনিময়ে, এত রক্তপাতের বিনিময়ে কে ক্ষমতায় আসবে? কে ক্ষমতায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি? বিএনপি। ৩টা বার আপনি সুযোগ পেয়েছেন, আল্লাহ আপনাকে দিয়েছে, জনগণ দিয়েছে। আপনাদের কার্যকলাপে তো মনে হয় আমরা আওয়ামী লীগের বি টিম। আমাদের কোনো বয়ান নাই, আমাদের কোনো কিছু বিক্রি করেন নাই, আমাদের কোনো নীতিমালা নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, যিনি আমাদের সবচেয়ে বড় সম্পদ এই দলের, যিনি বাংলাদেশের জন্য এখন পর্যন্ত মানুষ কাঁদে তার জন্য, এত জনপ্রিয়, এত সৎ, যার কোনো সম্পদ ছিল না, কিচ্ছু ছিল না, যেটা বলতেন ওটা করতেন, মানুষের জন্য ভাবতেন। অতি অল্প বয়সে ওনাকে হত্যা করা হয়। কেন আজকে আমরা ওনার কথাটা, ওনাকে ছোট্ট একটা ছবি দিয়ে রাখি পোস্টারের পিছনে, দায় সারা। আরে ওনার ছবি বড় করে দেন, আপনাদের ছবি দরকার নাই। ওনার ছবি দেন, মানুষকে দেখান, নতুন প্রজন্ম তাকে চিনে না, তাকে চেনান, তার ব্যাপারে বই বের করেন, তার কার্যকলাপগুলো মানুষকে জানান। করছে কি বিএনপি? করছে না। বিএনপির কোনো বয়ান নাই রে ভাই। আওয়ামী লীগের তো বয়ান ছিল, আওয়ামী লীগের অনেক বয়ান ছিল, তারা মিথ্যাকে সত্য বয়ান বানিয়েছে। মুক্তিযুদ্ধের তথাকথিত ইতিহাস, তাদের নেতাকে মহান স্বাধীনতার নেতা, যিনি কিনা লায়ালপুরে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে উনি সুন্দরভাবে মুরগির রান টান খেয়ে, ওনার ফ্যামিলি এখানে সামরিক তত্ত্বাবধানে ছিল, কিন্তু তারা প্রচার করেছে উনি সবকিছু করেছে, ওনার ডাকে মুক্তিযুদ্ধ হয়েছে। আমরা কি বারবার বলছি যে আমরা লজ্জা পাই জিয়া রহমানের কথা বলতে? জিয়া রহমানের কথা বলতে লজ্জা পান? জনগণ আপনাদেরকে ওই জন্য আপনাদেরকে ওই বলে আন্দোলন, ঈদের পরে লজ্জা হওয়া উচিত আমাদের। লেটস মেক আওয়ার বয়ান। আমাদের বয়ানটাকে বানাতে হবে, রেডি করতে হবে। আমাদের কোনো বয়ান নাই। ক্ষমতায় যাবেন, ক্ষমতায় যেয়ে কি করবেন? কোনো বয়ান নাই। ৩১ দফা আছে, এটা জনগণ বোঝে না, অনেক ভেগ, অনেক লম্বা। ৬ দফা দিয়ে দেন, ৪ দফা দেন, ৩ দফা দেন, ২ দফা দেন, ১ দফা দেন। বাংলাদেশে আমরা গেলে এইটা করবো আমরা, এইটা জাস্ট এটা ওয়ান কথা। ভারতের আধিপত্য থাকবে না, বাংলাদেশ মাথা উঁচু করে বেঁচে থাকবে। এটা হলো আমাদের একমাত্র বয়ান। দেন আপনার মানুষ বুঝবে। নতুন দল এসছে এনসিপি, গুড, ভেরি গুড। এনসিপি তো আমাদেরই আন্দোলনের ফসল।
আমরা যদি আন্দোলন করে থাকি, যদি বলে থাকি আমাদের আন্দোলন, তার ফসল তো এনসিপি, তাদেরকে সাদরে গ্রহণ করেন। আমরা বলে থাকি ওই যে একজন মুসল্লি মানুষ এখন এসছেন এখানে, মৌলানা মানুষ, উনিও বলবেন হয়তো, আমরা কি বলি সাধারণ মানুষ, যে বাচ্চারা ফেরেস্তা, বলি না? ছোট ছোট বাচ্চা যারা নাবালক, তারা ফেরেস্তা, তাদের মনে কোনো পাপ, কোনো কলুষিত কোনো গুনাহ তাদের হয় না, কারণ তারা তো গুনাহ করতে জানে না। তো এই বাচ্চাদেরকে আমরা কেন আজকে দূরে সরিয়ে দিচ্ছি? এই 90 বছর 100 বছরের লোকজন এগুলা মানে একেবারে কলুষিত হয়ে গেছে ভাই, কলুষিত। পকেটে কোনো পয়সা নাই, চিকিৎসা করতে সিঙ্গাপুর চলে যায়। কে দেয় এই টাকা? কোথা থেকে টাকা আসে আমরা জানতে চাই। ফান্ড কোত্থেকে আসে? এসালম দেয়, বসুন্ধরা গ্রুপ দেয়, আমাদের জানতে হবে এটা। আপনার নিজের যদি টাকা না থাকে, আপনি এদের কাছ থেকে টাকা নিয়ে বিদেশ যে চিকিৎসা করে আসবেন, এসে আপনি ওদের কথা বলবেন, আমার কথা বলবেন না। কারণ আমি তো আপনাকে টাকা দিতে পারিনি। আর লক্ষ লক্ষ কর্মী সমর্থক খুব দুঃখিত, ব্যথিত, তারা দিশাহারা। বিএনপি কি আর ক্ষমতা আসতে পারবে না? বিএনপি কি মুসলিম লীগের মতো হবে? বিএনপি কি আবার ষড়যন্ত্রে পড়বে? অবশ্যই ষড়যন্ত্র পড়বে। আপনি ষড়যন্ত্রের দরজা খুলে রেখেছেন, সেনাবাহিনীকে আস্থায় নিচ্ছেন না।